গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজিয়ান লাইফ। তো কেমন আছো সবাই? আমি আমার ব্লগ এখান থেকেই শুরু করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখানে দেখো ফৌজিবাবুর জন্য চা নিয়ে দিয়ে দিয়েছি। আর ওইদিকে বাথরুমের দরজাটা খোলা আছে, কারণ এখন আজকে সকালের দিকে খুব হাওয়া চলছে, তার জন্যই উনি ওখানেই বসে আছে। আর এখানে এই যে ছেলে এখন ব্যস্ত টিভি দেখায়। তো ওরা যে যার মতো বসে আছে, আমি যাই যেয়ে বাড়ির কাজ করে নিই। তো এখানে সকাল সকাল দুধ দিয়ে দিয়েছে, তো দুধের প্যাকেটটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ দুধের প্যাকেট কোথা থেকে আসে জানি না, বাইরে থেকে যেহেতু আসে তার জন্য একটু ধুয়ে ভিজে রেখে দেবো। দুধটা এখন গরম করব না, তো যখন টাইম থাকবে তখন আমি গরম করে নেবো, কারণ এখন এই সকালের দিকে ব্রেকফাস্ট বানাতে অনেকটাই লেট হয়ে যায়। তো জলদি ব্রেকফাস্ট বানাতে হবে, কারণ বর যাবে ডিউটিতে। তো আজকে সকালে বানিয়ে নেব রুটি আর আলু ভাজা। আর এখানে আমি ছোলা আর মুগ ডাল ভিজোতে দিয়েছিলাম, তো এইটা ছেলেকে একটু খেতে দিয়ে দেবো, ও একটু বসে বসে খাবে, তো ততক্ষণ কি আমার ব্রেকফাস্টও রেডি হয়ে যাবে। আর সকালের দিকে এইটা খাওয়া খুবই ভালো। তো ফৌজিবাবু খেয়ে নিয়েছে। আর এখানে আমি আলু ভাজাটা ভাজতে দিয়ে দিলাম, দিয়ে এরপর আটাটা নিয়ে চলে এসেছি। এরপর আটাটাকে ভালো করে মেখে নেব। প্রথমে আমি রুটি একদমই করতে পারতাম না, কিন্তু এই ফৌজিতে এসে কোয়ার্টারে যখন একা একা থাকতে হতো, তখন তো রুটি বানাতেই হতো রাতের দিকে বা সকালে টিফিনে। তো এর জন্যই রুটি বানাতে এখন মোটামুটি পারি। আর ওই যে ওখানে ফৌজিবাবু রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে, আর আমি এদিকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দেবো। একবার এসে ওখানে ছোলা ভিজে আছে, তো হাতে করে নিয়ে চলে গেল। আর এখানে আমি এই যে রুটি বেলে নিয়েছি, দিয়ে রুটিটাকে ভালো করে সেঁকে আর আগে ওকে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, আলু ভাজা আর রুটি। সকালে এর থেকে আর বেশি কিছু করলাম না, কখনো কখনো হয় না যে ইচ্ছে করে না, তো ওই আজকে করে দিলাম। তো দেখো খেয়ে দিয়ে ডিউটির জন্য রেডি হয়ে আর বেরিয়ে পড়েছে। আজকে সকালের দিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এমনিতে প্রচণ্ড গরম, একদম 45 ডিগ্রি টেম্পারেচার, এতই গরম, কিন্তু আজকে সকালের দিকটা প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরপর আমি ঝটাপট কাজগুলো সেরে নেব। তো প্রথমেই যে কাজে আসি সেটা হচ্ছে ঘর প্রথমে ঝাড়ু লাগাতে হয়। প্রথমে কোয়ার্টার ভালো করে ঝাড়ু লাগিয়ে দিতে হয়। এখানে প্রচণ্ড ধুলো আসে, এখানে মাঝে মাঝে ধুলি ঝড়ও হয়, ধুলি ঝড়ের জন্য ঘর প্রচুর নোংরা হয়ে যায়, একদম পুরো চারদিকে ধুলোয় ভর্তি হয়ে যায়। তো এর জন্য ঘরগুলো তো প্রথমেই সকালের দিকে তো ঝাড়ু পোছা করে নিতেই হয়। এরপর বাড়ির সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি কিচেনে। আর ফ্রিজে মাংস রাখা ছিল, তো বললো চিলি চিকেন বানাতে। তো অনেক দিন চিলি চিকেন খাওয়া হয়নি, তো চিলি চিকেনই করব, আর কিছু করব না, সিম্পল ভাতই হবে। কারণ আমি ভাত ডাল করে নেওয়ার পর তখন আমাকে বলছে যে চিলি চিকেন বানাও। তো এর জন্যই তাড়াহুড়ো করেই আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম। তো এর জন্য আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি, আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো,
আর এই দেখো এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। আর একটু লেবুও ছিল, তো লেবু রসও দিয়ে দিয়েছিলাম। আর একটু ময়দা, 1 চামচের মতো ময়দাও দিয়ে দিয়েছি। দিয়ে আর এখানে আমার কাছে সস ছিল, হচ্ছে কাঁচা লঙ্কার একটা পেস্ট টাইপের সস ছিল, আর এখানে চিলি সস ছিল, মানে দুটো চিলি সস, একটা রেড চিলি আর একটা হচ্ছে মির্চির একটা হাঁড়ি মির্চি যেটা বলে কাঁচা লঙ্কা, তার একটা পেস্ট ছিল। তো শুধু আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর এখানে একটু কর্নফ্লোর আর একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। এই দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, মানে চিকেনের যেই ম্যারিনেটটা। তো এটাকে কিছুক্ষণ রেখে এরপর আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। আমার চিলি চিকেনের থেকে এই পকোড়াগুলো বেশি খেতে ভালো লাগে, ডাল দিয়ে আর হচ্ছে চিকেন পকোড়া। কিন্তু ফৌজি বাবুর আবার এই চিলি চিকেনটা খুবই পছন্দ। তো এখানে পকোড়া রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কেটে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর চিলি চিকেন হচ্ছে সবচেয়ে একটা ইজি রান্না, মানে চিকেন পকোড়া হয়ে যাওয়া মানে চিলি চিকেনের মশলাটা কোনো ব্যাপারই নয়, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যেই 3টে সস ছিল সেই 3টে সসই আমি দিয়ে দিয়েছি, আর সাথে একটু সয়া সসও দিয়ে দেবো। 1 চামচ সয়া সস আর হচ্ছে 1 চামচ করে ওই যে সসগুলো ছিল, রেড চিলি আর হচ্ছে কাঁচা লঙ্কার একটা সস ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আর সয়া সসটা একটু 1 চামচ বেশি দিলাম, কারণ আমি এতে লবণ দিইনি, তো লবণ না দেওয়ার জন্য সয়া সসটা দিলাম, যাতে লবণটা একটু ঠিকঠাক হয়ে যায়। এরপর টমেটো কেচাপ দিয়ে দেবো, টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর একটু সাথে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এরপর চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম, আর চিকেন পকোড়ার উপরে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ পাউডার। এরপর আমি কর্নফ্লাওয়ারের যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বাটিতে জলে গুলে রেখে দিয়েছিলাম, সেইটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু বেশি করে জল দিয়ে দিলাম। দেখো তারপরে 1 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর একটু টেস্ট করে নেবো, দেখা যাক কীরকম হয়েছে। তো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে এখানে। আর এটা ছিল আমার দুপুরের মেনু। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে। নমস্কার।